বহরমপুর বাবুল বোনা সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবছর ৬৭তম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যেক বছরই জেলাবাসীকে তারা অভিনব থিমের চমক দেয়। এবছরও তাদের কোনো ব্যতিক্রম হয়নি। এবছর তাদের থিম হলো রাজস্থানের হাওয়া মহল। প্রত্যেকবারই এই পুজো কমিটির পুজো এবং থিম দেখতে সাধারণ মানুষের উপচে পড়ে ভিড়। কার্যত জেলা শুধু নয়, বিভিন্ন জেলা থেকেও মানুষজন আসেন এই পুজো দেখতে, যার প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। প্রায় মাস তিনেক ধরে এই পুজোর প্রস্তুতি চলছে। আজ জোর কদমে প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কি জানালেন আমাদের সংবাদ প্রতিনিধিকে আজ আনুমানিক বিকেল 4টে নাগাদ এই পুজো কমিটির কর্মকর্তারা? আসুন আমরা তার মুখ থেকেই শুনবো বিস্তারিত। আমাদের এবছর ৬৭তম বর্ষ। তো এবছর আমরা যে থিমটা ভেবেছি সেটা হলো যে রাজস্থানের হাওয়া মহল, এটা জয়পুরে আছে। আমরা প্রত্যেকবারই জানেন যে কিছু না কিছু বাইরের কিছু দেশ বিদেশের থিম নিয়ে আসি। গেলবারও হয়েছিল আমাদের নাগরদোলনা, যেটা বলে জায়েন্ট হুইল। তো এবছরও আমরা ওরকমই একটা মহল, যেটা ভারতবর্ষে প্রতিষ্ঠিত নাম, মানুষ প্রচুর ঘুরতে যায়, ওখানে যায়, জয়পুরে গেলে হাওয়া মহল দেখতেই আসে। কিন্তু সেটাকে আমরা বহরমপুর শহরে আমাদের যে শিল্পী আছেন বাবুদা, তার পরিচালনায় আমরা এখানে যে থিমটা করছি সেটা আমাদের এখানে হচ্ছে বাবুলবোনাতে। দীর্ঘ 2-3 মাস ধরেই আমাদের কাজ করছে। আমাদের যে প্যান্ডেল যে মেন মিস্ত্রি আছেন ওনারাই করছেন, মেম্বার আমাদের সহযোগিতায় পুরো কাজটা ভালোভাবে হচ্ছে। আমাদের ওপেনিং প্রত্যেকবার যেমন হয়, এবারেও চতুর্থীতে, একাদশীতে আমাদের বিসর্জন। আমরা জেলার মানুষকে, বহরমপুরের মানুষকে প্রথমে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে এটাই বলবো যে আপনারা চতুর্থী থেকে এই প্যানেলটা দেখতে পাবেন। এবং আপনাদের দেখুন, আপনাদের প্রত্যেকবারের এই যে আমাদের ওপর ভালোবাসা, বা আপনাদের এত মানুষ এখানে আসে, তাদের প্রতিক্রিয়ার উপরে কিন্তু আমরা প্যান্ডেলটা ভালো করার চেষ্টা করি। এবছরও আমরা চাইবো জেলার মানুষ, বহরমপুরের মানুষ আসুন, আমাদের প্যান্ডেল কেমন হয়েছে, আরও কি ভালো করা উচিত জানান আমাদেরকে। তাহলে আগামী আমরা পরের বছর আবার এটাকে আরও বেটার করার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখুন, চিন্তাভাবনা বলতে আমরা বাবুলবোনা পূজা কমিটি বহরমপুর শহরে একটা প্রতিষ্ঠিত ক্লাব। এই ক্লাবে বিভিন্ন রকম আমাদের প্রোগ্রাম হয়, অনেক রকম সমাজ সোশ্যাল ওয়ার্ক হয়। এর মাধ্যমে আমরা কিন্তু পুজোটা আমাদের কাছে মেন একটা প্রায়োরিটি আছে। তো আমরা পুজোটাকে নিয়ে একটা আমাদের লড়াইটা অনেক আগে থেকে, 6 মাস, মানে এই পুজো শেষ হবে কিনা 2026-এ পুজো আমরা আবার স্টার্টিং করে দেবো। তো সেই জায়গা থেকে আমরা অনেকবার বসে আমাদের যে আর্টিস্ট আছে তার সঙ্গে বসে আমরা চেষ্টা করি যে মেন যে জায়গা, ভারতবর্ষের মধ্যে হোক, বিদেশে হোক, থিম পুজো হোক, আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করি বহরমপুর শহরে। এই চিন্তাধারার মাধ্যমে এটাই আমাদের এসছে। এবার আমরা হাওয়া মহল করি, কারণ হাওয়া মহল একটা পপুলার মহল একটা ভারতবর্ষের মধ্যে। এটা মানুষ, প্রত্যেকটা মানুষ দেখার জন্য যায় কিন্তু রাজস্থান। তো রাজস্থান গেলে এমন কেউ বলবে না যে আমি হাওয়া মহল দেখিনি। সেটাকেই আমরা একটা চিন্তাধারায় নিয়ে এসেছি, আর কিছু না। আমি কিছু জানি না। আমরা এই যে পুজোর যে পরিচালনায় কমিটির মধ্যে আমরা আছি।